গত ক্লাসে আমরা একটা ফ্লো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সাকসেসফুলি এন্ড একটা হিরো সেকশন ডিজাইন করে আমরা দেখছিলাম ডিজাইনটা আসলে কিভাবে করতে হয়। আজকে আমরা আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করব। এটার জন্য আমরা শুরুতে এইখানে একটু দেখবো আমাদের উইজেটস এর মধ্যে কি কি উইজেটস অ্যাভেলেবেল। সেখানে ধরুন অনেক ধরনের উইজেটস আছে। আহ আপনাদের দায়িত্ব ছিল ইউজেস গুলো ঘেটে আসা, তাই না? সবগুলো দেখে দেখে আসা কোনটা কি কাজ করে। সবাই এগুলো এগুলো কি এগুলো দেখছিলাম কোনটা কি কাজ করে। জি ভাইয়া। ওকে। সো তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, তাই না? হয়তো পুরোপুরি বুঝি নাই সবকিছু, আর তারপরে একটা আইডিয়া হয়ে গেছে কি কি জিনিস আসলে অ্যাভেলেবেল, তাই না? আচ্ছা, আমরা আজকে একটা ওয়েব পেজ ডিজাইন করার চেষ্টা করব যতটুকু আজকে পসিবল হয়। আচ্ছা, এটার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের একটা স্যাম্পল সাইট নিব। একটু মিউট রাখেন, অনেকের মাইক থেকে একটু একটু নয়েজ আসতেছে। ওকে, দেখেন আমার স্ক্রিনে আমি একটা প্রজেক্ট ওপেন করছি, ঠিক আছে? ধরে নেন আমাদের ক্লায়েন্ট আমাকে বলছে যে এরকম একটা ডিজাইন আমার লাগবে, যেটা তুমি আমাকে করে দিবা। ঠিক আছে, এন্ড এই পেজটা আমি যদি ধরি, এই পেজটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট, মানে একটা পেজেই পুরো ওয়েবসাইটে সকল যত ইনফরমেশন যত ডাটা দরকার সবকিছু এখানে ইনক্লুডেড। এখন এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য ক্লায়েন্ট আমাকে বললো, এখন আমি এটা কিভাবে করব। আজকে আমরা এই যে ডিজাইনটা করার চেষ্টা করব, সবকিছু 100% বুঝবো ব্যাপারটা এরকম না, বাট আমি যেভাবে করি অন্তত ডিজাইন করার আইডিয়াটা আজকে পেয়ে যাবো যে কিভাবে ডিজাইন করতে হয়। সর্বপ্রথম আমরা যদি দেখি যে টপের যে পার্টটা এটাকে বলে হেডার, এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছি, তারপরে যে অংশটা আছে এটাকে বলে হিরো সেকশন। হেডারের পরপর যেই সেকশনটা পুরো স্ক্রিন জুড়ে থাকে এটাকে বলে হিরো সেকশন। তারপর যে আছে বডি পার্ট, এক একটা এক এক সেকশন। দেন লাস্টলি যে সেকশনটা আছে এই যে আহ এখানে যদি আমরা বলি হচ্ছে ডার্ক কালারের একটা সেকশন, এখানে এটাকে বলা হচ্ছে ফুটার। ঠিক আছে, হেডার, হিরো, বডি, ফুটার। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ডিজাইন করার চেষ্টা করবো। সর্বপ্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হেডার। সো হেডারের জন্য সবকিছুই একটা করে সেকশন, তো শুরু করতে হবে একটা সেকশন দিয়ে। আমরা এই যে যে সেকশনটা ডিজাইন করছিলাম এই সেকশনটা এখান থেকে সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করে এটাকে ফেলে দিব। ঠিক আছে, যদি ম্যাক ইউজ করি তাহলে ডিলিট, আর যদি উইন্ডোজ ইউজ করি তাহলে ব্যাক স্পেস বাটনে ক্লিক করলে এটা কেটে যাবে। অলরাইট, তারপর আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা একটা সেকশন নিয়ে নিব। সেকশন নেওয়ার পরই যেইটা নিতে হয় আমরা জানি সেটা হচ্ছে কন্টেইনার, কন্টেন্ট গুলাকে মাঝখানে রাখার জন্য। সো কন্টেইনার নিলাম। কন্টেইনার নেওয়ার পরে আমরা এখন এখানে যে কন্টেন্ট গুলো আমাদের লাগবে যেগুলা, এগুলা নিব। সো সর্বপ্রথম এই যে লোগো এন্ড মেনু সহ আমরা যেই পার্টটা আছে এই পার্টটা নিতে হবে। এটা একসাথেই পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে ন্যাপবার। আই হোপ আপনারা এটা দেখে আসছেন, অন্তত যদি পেজে ইউজ করে থাকেন এই জিনিসগুলো তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে ন্যাপবার নিলে কতটুকু জিনিস আসে। যেমন এই যে ন্যাপবার আমরা যদি নেই আমরা দেখতে পারবো লোগো এন্ড মেনু আইটেম গুলা এটার সাথে একসাথে চলে আসবে। তাহলে কি লাগবে, পাশাপাশি পাশাপাশি লাগবে হচ্ছে এই বাটনটা। এটার জন্য আমরা শুরুতেই লেআউটটা সেট করে নিব। ঠিক আছে, সো এইখানে হচ্ছে একটা উইজেট, উইজেট বলতে যেগুলো এক একটাকে আমি বলতেছি উইজেট। ঠিক আছে, প্রত্যেকটা এক একটা উইজেট এখানে যা দেখতে পাচ্ছেন। তো এখানে এই এই পার্টটার জন্য লাগতেছে একটা উইজেট, আর এটার জন্য একটা উইজেট লাগতেছে। তো দুইটা উইজেট লাগতেছে, তাহলে আমাদের ভাগ করতে হবে কয়টা?
কয়টা কলাম লাগবে বলেন? দুইটা ভাইয়া। দুইটা কলাম লাগবে। সেটার জন্য আমরা কি করব, কুইক দুইটা। স্ট্যাক করব। ঠিক আছে, কুইক স্ট্যাক হচ্ছে কলাম তৈরি করার জন্য, বক্স তৈরি করার জন্য। কুইক স্ট্যাকটা টেনে কিসের ভিতরে নিব? এইখানে কিসের ভিতরে গেল বলেন তো কুইক স্ট্যাকটা? কন্টেনার মধ্যে ভাইয়া। কন্টেনারের ভিতরে, বুঝলাম কন্টেনারের কিভাবে? মধ্যে। ওটা যখন টেনে ধরেন তখন ওটা শো করবে যে শো কন্টেনারের ভিতরে করবে। যাচ্ছে না বডির মধ্যে যাচ্ছে। হ্যাঁ। আর এই যে নিচেও আমাদেরকে এখানে রোড ম্যাপ দেখাচ্ছে, বডি, বডির ভিতরে সেকশন, সেকশনের ভিতরে কন্টেনার, কন্টেনারের ভিতরে কুইক স্ট্যাক, এবং এইখানেও দেখতে কুইক পারি স্ট্যাক। আমরা সেকশন, সেকশনের ভিতরে কন্টেনার, কন্টেনারের ভিতরে এটা। সো যেটা যেটার ভিতরে তার থেকে একটু ডান দিকে থাকবে, সেকশনের একটু ডান দিকে কন্টেনার, কন্টেনার একটু ডান দিকে কুইক স্ট্যাক। আচ্ছা, সো এই পার্টটাতে আমি ইউজ করবো হচ্ছে লোগো এন্ড মেনু আইটেম গুলা, এই পাশে বাটন। বাটনের জন্য কি এত বড় লাগবে? কি মনে হয়? না ভাইয়া, দুইটা হলেই হবে। ছোট একটু লাগবে তাই না? এখানে ছোট্ট লাগবে না এই জি জি। বক্সটা, এই পার্টটা বড় লাগবে। তাহলে কি করবে, যেখানে এডিট দেখতে পাচ্ছি, এডিট ক্লিক করব। করে এই যে উপরে যে অপশনটা আছে এখানে দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। তো প্রথমে এইটা যতটুকু ছোট করা সম্ভব ছোট করব। এটা সর্বোচ্চ এতটুকু ছোট করা সম্ভব, আমরা আরো যদি টানি হবে না, কারণ 0.25 এই পর্যন্ত ছোট করা সম্ভব। তাহলে এখন এই দুইটার রেশিও কত আছে বলেন তো? 1, ওয়ান ওয়ান ইস টু 0.25। 0.25। তার মানে এই বক্সটা যত বড় তার থেকে কতটুকু বেশি বড় এটা? 75%। 0.4। 4 গুণ। 4 গুণ, হ্যাঁ। 6 গুণ, চার ইন্টু গুণ 4। না। 0.25 আমরা কত দিয়ে গুণ করলে এক হবে? 4। এক। একটু ম্যাথমেটিক্যালি যাচ্ছি আমি, বাট সবকিছুর সাথেই আসলে কানেক্টেড তাই না সবকিছু? এগুলো তো আমরা জানি অ্যাটলিস্ট, আর না জানলেও সমস্যা নেই। তারপরে আমার যতটুকু দায়িত্ব আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখন। এর থেকে যেহেতু আর ছোট করা যাচ্ছে না, আর কি করলে এই বক্সটাকে আরো ছোট করা যাবে বলুন তো? এই রেশিওটা কমাই দিলে বড় হয়ে যাবে না? এটাকে যদি আমি একের জায়গায় বেশি দেই, যেমন আমি যদি এটাকে এখন বাড়াই, এখন কত হইছে? 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1 ভাগ, এক্স্যাক্টলি। তাহলে বুঝতে পারছি না? সো আমরা এটাকে ছোট করতে পারবো সর্বোচ্চ 0.25 পর্যন্ত, দেন এটাকে আমি যত বড় করবো এই রেশিও অনুযায়ী এটা ছোট হইতে থাকবে। ঠিক আছে, খুব কমপ্লেক্স কিছু না, জাস্ট মুখস্থ এইভাবে টানবেন, যখন ছোট হয় না তখন এটা ধরে টানবেন, জাস্ট এতটুকু বুঝলেও চলবে। ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে গেল, আমি এখানে ডান করে দিচ্ছি। মনে হইতে পারে অনেক কঠিন, আমরা ফিল্ডটাই চুজ করছি একটু কঠিন। কেন? কারণ এখানে যাতে আমি কাজ শিখে কাজটা করতে পারি, যদি খুব সহজ হয়ে যেত তাহলে তো সবাই করতো। অলরাইট, সো এই পাশে আমার লাগবে বাটন, এই পাশে লাগবে হচ্ছে আমার ন্যাপ বার। সর্বপ্রথম আমি বাটনটা নিয়ে নেই হাতের নাগালে। বাটন চলে আসলো, ফাইন। আচ্ছা, তারপরে এখানে কি লাগবে, ন্যাপ বার লাগবে। এখন আমাদের স্ক্রিনটা আর এই স্ক্রিনটা কি সমান জায়গা পাইছে? আমাদের স্ক্রিনটা ছোট না? এখানে দুই পাশে এগুলো চলে আসছে, এগুলো চলে আসছে, সেম জি জি ভাইয়া। ভাইয়া। আমি পাচ্ছি না এখানে, রাইট? এটার জন্য সহজ সমাধান, এই যে নিচে দেখেন স্ক্রিন সাইজ সেট করা যায়। আমরা স্ক্রিন সাইজ সেট করব কত? 1439। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি এটা কি সব, ল্যাপটপ ডিভাইস। এটা সব মানে সব সময়ের জন্য এটাই আমরা থাকবে এটাতেই ভাইয়া? ডিজাইন করব, তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম ল্যাপটপ বা ডেস্কটপ কভার হয়ে যাবে। এটাই আইডিয়াল একটা সাইজ। ঠিক আছে। আচ্ছা, আমরা আচ্ছা। কন্টেনারে সম্ভবত আমরা হচ্ছে ম্যাক্স সুইট দিছিলাম না। এই যে আমরা কন্টেনারে ম্যাক্স সুইটটা ধরি না, আমরা এখানে কত দিব, ধর 90 ভিডব্লিউ দিতে পারি। ঠিক আছে, মানে স্ক্রিনের 90% জায়গা সে নিয়ে নিবে, এটা তো ওরকমই নিছে। ঠিক আছে না? জি ভাইয়া। আচ্ছা, ব্যাপারগুলো তো বুঝতেছি ক্লিয়ার নাকি? হইলো না। এই জিনিসটা বুঝতে পারিনি, একটু আবার যদি আচ্ছা, বলতেন আমি কেন আচ্ছা। 1439 নিবো। এইটা এটা 1439 কেন দিব? জি জি। আচ্ছা, দেখেন মাই ভিউ পোর্ট, একটা ওয়েবসাইট যেখানে গেলে আপনি যে ল্যাপটপ ইউজ করতেছেন সেটার সাইজ দেখাবেন। আমার আমার ল্যাপটপের সাইজ কত? 1440 চোদ্দশো বাই চল্লিশ 754। এখন আপনি যদি আরো জি। বড় বড় স্ক্রিনে যান, এটা বড় হবে, ছোট স্ক্রিনে গেলে ছোট হবে। বাট এটার আইডিয়াল মাঝামাঝি একটা স্ক্রিন হচ্ছে 1439। 1440 থেকে বড় স্ক্রিন শুরু হয়। ঠিক আছে, জি জি। 1439 থেকে বড় স্ক্রিন। সো আমরা
বড় স্ক্রিনের আগ মুহূর্ত পর্যন্ত ডিজাইন করব, বড় স্ক্রিনের জন্য আমরা আলাদা অপশন পাবো। আমরা যখন ডেস্কটপে যেখানে রেসপন্সিভ করব, এইখানে দেখেন এই যে আরো ব্রেক পয়েন্ট অ্যাড করা যায়। ঠিক আছে, তো আমরা আইডিয়াল একটা স্ক্রিন নিয়ে কাজ করব, তাই না? এন্ড সব স্ক্রিনে কি জি একসাথে ভাইয়া। কাজ করতে পারবো? জি পারবো না না। তো। এই স্ক্রিনটা ম্যাক্সিমাম মানুষ ইউজ করে, যে স্ক্রিনটাতে ডিজাইন করলে বাকি আহ যে স্ক্রিন গুলো আছে সেই স্ক্রিন গুলোতে মোটামুটি ডিজাইন ঠিক থাকে, ওরকম একটা স্ক্রিনই তো আমরা চুজ করবো। সেই স্ক্রিন ভাই সাইজটা হচ্ছে, আপনারা তো ম্যাকবুক তাই না? হ্যাঁ, সেই স্ক্রিন সাইজটা হচ্ছে 1439। আপনারাও 1439 সিলেক্ট করেই কাজ করা স্টার্ট করবেন। ফাইন। কোনো কনফিউশন? না ভাইয়া। জি না, জি না ভাইয়া। ওকে। আচ্ছা, আমরা এই যে এই বক্সটা তো আমাদের দরকার নেই, আমরা এখানে ট্রিপল ডটে ক্লিক করে হাইট টিউটোরিয়াল। ফাইন। সো এইখানে এই বক্সটা সেলটাকে ধরবো, সেলটা এই যে সেল ধরছি, ঠিক আছে? একটা কলামকে একটা সেল বলে কুইক স্ট্যাকের ভিতরে, এই যে একটা সেল, এই একটা সেল। সেই সেলটা ধরে আমি এটার পজিশন সিট করে দেবো। এটা কই আছে? টপ লেফট, ঠিক আছে না? এটা টপ লেফট, এটা কি? টপ রাইট। টপ রাইট। টপ ডাউন। সরি। হ্যাঁ ভাই, হ্যাঁ, ওটা ডাউন হবে ভাইয়া। রাইট। রাইট ডাউন। হ্যাঁ। বটম রাইট, হ্যাঁ। সো জি। ওয়েবের ভাষায় নিচে হচ্ছে বটম, আর এটা বটম সেন্টার, বটম বটম। বটম সেন্টার, জি। বটম লেফট, লেফট। বটম সেন্টার লেফট। লেফট, বটম মিডল সেন্টার লেফট। রাইট, সেন্টার মিডল বা সেন্টার সেন্টার, ঠিক আছে? জি জি ভাই। বুঝতে পারছি নাকি? আচ্ছা, আমরা এই স্ক্রিনটাকে, এই বাটনটাকে এইখানে নিয়ে আসবো, এই মাঝ বরাবর। তাহলে কই হবে? বুঝতেই পারতেছি। সেন্টার রাইট। সেন্টার রাইট, এক্স্যাক্টলি। ক্লিয়ার? সেলের ভিতরে যা আছে এগুলোকে মুভ করানোর জন্য সেল ধরে এইখান থেকে অ্যালাইন করে দিতে হয়। অলরাইট, এইবার এইখানে আমি কন্টেন্ট নিয়ে আসবো। যদি কোনো কিছু বুঝতে না পারি, আমি যা দেখাচ্ছি মুখস্থ ওগুলাই করবেন, কয়েকবার করলে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। অনেক কিছু আছে আমি যতই বলি এটা ক্লিয়ার হবে না আনটিল আপনি নিজে না এটা প্র্যাকটিস করেন। আচ্ছা, সো এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে ন্যাপবার নিব। আমরা ন্যাপবার কই পাবো? একটু নিচে গেলে আমরা ন্যাপবার পেয়ে যাবো। এই যে এটাকে টেনে নিয়ে আমরা এই সেলের ভিতরে ছেড়ে দিব। এই পাশে আসছে লোগো, এই পাশে মেনু আইটেম। আচ্ছা, ন্যাপবারটা ছোট্ট একটু জায়গা নিছে, এই ন্যাপবারটাকে আমি বলে দিই পুরো জায়গা নিয়ে নাও। ওই পাবো, এই দেখেন অ্যালাইনমেন্ট এন্ড অর্ডার। এখানে গেলে আপনি দেখতে পারবেন এই যে এখানে অপশন আছে, কোনো সাইজই দেওয়া নাই তাকে। লেফটে এখানে কি সেন্টার, রাইট, আর এটা হচ্ছে কি স্ট্রেচ, মানে পুরো জায়গাটা নাও। আমরা পুরো জায়গাটা দিতে যাচ্ছি না, এটাতে ক্লিক করলেই চলে আসবে। আর এটা পাইলাম কই বলেন তো? ন্যাপবারের অ্যালাইন এন্ড অর্ডারের ভিতরে স্টার্স, ঠিক আছে? স্ট্রেচ। স্ট্রেচ করে দিলাম। ফাইন। বুঝতে পারছি? জি ভাই, মানে বাম পাশের জি ভাই। লোগোটা রেখে ও হ্যাঁ, ডান পাশে ইয়া সে হচ্ছে। পুরো জায়গাটা নিল। আর এটার হচ্ছে কন্টেন্ট গুলা থাকেই হচ্ছে দুইটা, দুই পাশে, একটা এই পাশে আর একটা এই পাশে। এখানে তাহলে কি আসবে? লোগো ভাই। লোগো আসবে। তো লোগোটা আমরা এখানে নিয়ে নেই। এখানে আমরা একটা লোগো নিতে হবে, হ্যাঁ ফাইন। আমরা এই লোগোটা নিয়ে আপাতত স্ক্রিনশট দিয়ে নিই। এটা হচ্ছে টেক্সট এন্ড আইকন দিয়ে করা। আপাতত আমরা কমপ্লেক্স মেথডে যাচ্ছি না, সিম্পলি করার চেষ্টা করব। আচ্ছা ভাই, এটা শুধু মানে কাজে দেখানোর জন্য জাস্ট এইরকম একটা করলেন, কিন্তু যখন আমরা কাজ করব তখন অন্য জায়গা থেকে লোগো বা ক্লায়েন্ট যখন আমাকে লোগো দিবে ওইটা ওখানে সেট করব। অবশ্যই। আমরা এখন স্যাম্পল সেট ফলো করে জাস্ট যা আছে তাই ডিজাইন করতেছি কাজ শেখার জন্য, ঠিক আছে? জি আচ্ছা, ভাই। এই আমাদের কন্টেনারটা এখানে ছোট, ঠিক আছে? কন্টেনারটা দুই পাশে, যে আপনি দেখবেন দুই পাশে মার্জিন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। আমরা চাইলে এই মার্জিন গুলাকে ক্লিক করে জিরো করে দিতে পারি, যাতে দুই পাশে পুরো জায়গাটা সে নিয়ে নেয়। এটা কিসের মধ্যে দিলাম? কন্টেনারের মধ্যে, ঠিক আছে? কন্টেনার। ওকে। আপনি চাইলে এখান থেকে উইডথটা 100% করে দিতে পারেন।
মানে যতটুকু জায়গা আছে সে যাতে পুরো জায়গাটা নেয় তাহলেও কাজ করবে। ফাইন। এখান থেকে জি ভাই। মার্জিন বাদ দিয়ে দিয়ে তারপর আমরা 100% জায়গা দিয়ে দিলাম। সামনে আরো দেখবো আমরা, আমাদের আরো অ্যাডভান্স কাজ আছে এটাতে। আমরা আজকে যতটুকু সম্ভব সিম্পল করে করার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা কিসের মধ্যে আছে? কন্টেইনারে আছে নাকি ব্র্যান্ডের মধ্যে আছে না কোথায় আছে? আমরা একটু চেক করব। কন্টেইনারে যদি দেখেন, একটু নিচে গেলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। নেপবারে চলে যাই। নেপবারের মধ্যে আমরা যদি দেখি, এই যেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে #DDD। ঠিক আছে, এটা একটা অ্যাশ কালার। আমরা কি করব, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিব। ওকে। আর আমরা যদি চাইতাম যে কালার দিবই না, তাহলে এই যেখান থেকে ট্রান্সপারেন্টের যে বারটা আছে এটাকে একবারে 0 করে দিতাম। ফাইন। হুম। আচ্ছা, আমাদের এখানে তাহলে কি হলো, লোগো চলে আসলো। মেনু আইটেম, আমরা কিছু মেনু আইটেম কপি করি। আচ্ছা, আপনাদের হয়তো এরকম ডিএর কপি নাও হইতে পারে, তাহলে জাস্ট টাইপ করে নিবেন। ঠিক আছে। এখানে হোমের পর হচ্ছে এখানে ডবল ক্লিক করব, তাহলে এডিট অপশন চলে আসবে। এখন ডবল ক্লিক করে এই টেক্সটটা ফেলে দিতে দিব, এন্ড কন্ট্রোল V দিয়ে এটা পেস্ট করে দিব। দেন হচ্ছে এটা। আচ্ছা, আমাদের তো তিনটাই অপশন ছিল, তিনটা আমরা ইউজ করে ফেলছি। এখন আমাদের যেগুলো আর ইউজ করার অপশন নাই, বাট এটা যদি ইউজ করতে চান, একদম সহজ সিস্টেম। লাস্টে যে অপশনটা বা যে কোনো একটা মেনু আইটেম ক্লিক করবেন, এই মেনু আইটেমটাকে এখানে ক্লিক করে অপশন এনে ডুপ্লিকেট করবেন, অথবা কন্ট্রোল D, বা ম্যাক ইউজ করলে কমেন্ট D ইউজ করলেই আপনি দেখবেন যে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। হয়ে গেছে না? ভাই আর একটা অ্যাড করে দেন। ও জি ভাই। সো আবার আবার যদি একটু আরেকটা ওয়ানটা করে দেন। সিলেক্ট করি, আবার দিলে আবার একটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এগুলো জাস্ট রিনেম করে করে আপনি আপনার মতো মেনু আইটেম ইউজ করবেন। এখন আপাতত মেনু আইটেম গুলোর নাম দিচ্ছি, পরবর্তীতে আমরা হচ্ছে এগুলা যে কোনো কাজে বা যে কোনো ইউআরএল হিসেবে ইউটিলাইজ করতে পারবো। এই যে আমার ভুলে ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে উপরে চলে গেছে, কন্ট্রোল Z দিব, ঠিক হয়ে যাবে। So, এই আর কি। আরো পয়েন্ট থাকলে আপনারা নিয়ে আসতে পারেন, আরো যদি এখানে আপনাদের থাকে তাহলে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমার এখানে ডিজাইনটা গেল। হ্যাঁ, এখন এই যে যে আইটেম গুলা, এই আইটেম গুলোর তো একটা সাইজ আছে, একটা ফন্ট আছে, সবকিছু আছে, তাই না? এটা নিব কিভাবে? এটা নেওয়ার জন্য আমরা আজকে একটা এক্সটেনশন ইউজ করবো। এক্সটেনশন নাম হচ্ছে ওয়াট ফন্ট। ওয়াট ফন্ট এক্সটেনশনটা কি করে? এটা হচ্ছে ফন্টের যাবতীয় ডিটেলস বের করে দেয় আমাকে। সো ওয়াট ফন্ট এক্সটেনশন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপর আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, চাইলে এখান থেকে কালেক্ট করে রাখতে পারেন। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, চলে আসছে এক্সটেনশন। পিন করে নিব, এখান থেকে পিন করলেও হয়তো। এখন এই সাইডে যদি চেক করি, কাজ করবে না। কারণ কি? এখানে প্রপারলি কাজ করবে না, কারণ আমাকে এটা রিলোড করে নিতে হবে। So, সর্বপ্রথম ক্লিক না করে, যেহেতু মাত্রই এক্সটেনশনটা অ্যাড করলাম, একবার রিলোড করে নেওয়া বেটার। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই আইটেম গুলো আছে। আমরা যে কোনো একটা টেক্সট এখানে ক্লিক করব। টেক্সটের ফন্ট কি? রুবিক। 400 হচ্ছে ওয়েট। ঠিক আছে, এই যেখানে দেখাচ্ছে ওয়েট 400, ফন্ট সাইজ 15, লাইন হাইট 23। আর এই কালারটা দেখাচ্ছে, মানে মাউস যখন নিচে তখন তো এই কালার হচ্ছে। আচ্ছা, এটা কিভাবে দিব? আমরা এই যে মেনু আইটেম গুলো ধরে এটা দিয়ে দিব। ঠিক আছে। এখন আপনি যদি চান যে সবগুলাতে আমি আলাদা আলাদা দিব না, একসাথে দিব, একসাথে দিতে চাইলে এই সবগুলা কিসের ভিতরে আছে? ট্যাব মেনুর ভিতরে না? জি ভাই। এটা ধরে এটার ফন্ট যদি দিয়ে দেন তাহলেও কাজ করবে। ধরেন এটাতে একটা ফন্ট দিয়ে দিলাম, এই যে যেই ফন্ট দিব ওইটাই কাজ করবে। দেখেন, সবগুলোতে একসাথে কাজ করতেছে। আলাদা আলাদা দিলে আমাকে আলাদা আলাদা সিলেক্ট করতে হইতো। আচ্ছা, এইখানে রুবিক ফন্টটা দেখবেন অ্যাভেলেবেল নাই, তাহলে একটা ঝামেলা হয়ে গেল না? তো রুবিক ফন্টটা যদি অ্যাভেলেবেল না থাকে, আপনি ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারেন, অথবা রুবিক ফন্টই যদি লাগে স্পেসিফিক্যালি, তাহলে এখান থেকে অ্যাড ফন্টে চলে যাবেন।
এখানে অনেক ফন্ট আছে যেগুলো সরাসরি হয়তো অ্যাড করা থাকে না, জাস্ট অ্যাড করে আনতে হয় আর কি। এখানে চলে গেলাম ফন্ট লিস্ট, এখানে আমি লিখবো, এই যে রুবিক চলে আসছে, রুবিক নিলাম। এটার অনেকগুলো ভার্সন হয়, ওয়েট হয় অনেকগুলা, ঠিক আছে। আমাদের রেগুলার মানে 400, রেগুলার হচ্ছে 400, মনে রাখবেন এটা 500, 600, 700 এগুলো হলেই ধরেন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড ফন্ট অ্যাড করে ফেললাম। এখন আমি যদি এখানে যাই আবার রিলোড দেই, ভাই ভাই ওখানে রুবিক সেন্স লেখা ছিল, আচ্ছা সেন্স মানেটা কি, রুবিক সেন্স? চলো ভাই, আমার নেটে সমস্যা নেই। ওকে। সো এখন যেটা করতেছিলাম, ন্যাব মেনু সিলেক্ট করে ফন্টটা ইউজ করে দিব। ফন্ট কি ছিল? রুবিক। রুবিক খুঁজেন, অবশ্যই চলে আসছে, এই যে চলে আসছে। ঠিক আছে, 400। এখানে কি ছিল? 15 ছিল। আর ফন্টের বাকি ডিটেলস কি ছিল? 23, রাইট? তো 23 ইউজ করে দিবেন। 23 লিখে দিলাম এখানে ফন্টের হাইট। আচ্ছা, এইবার আর কিছু বাকি আছে কিনা এটা বুঝতে হবে, সেটা হচ্ছে ফন্টের কালারটা। সো কালারটা আমাদের এখানে যেহেতু সিলেক্ট করতে গেলেই হোভার কালার চলে আসতেছে, দ্যাটস ওয়াই আমরা প্রপার কালারটা নিতে পারতেছি না। এই জন্য আমরা
সিম্পলি কি করব, আমাদের যতটুকু মনে হয় এটা ক্লোজ করার ট্রাই করব। সো এটা মনে হচ্ছে একদম ব্ল্যাক না, একটু হালকা আছে, ঠিক আছে। সো আমরা একটা হালকা কালার ইউজ করব। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখি তো এটা কাজ করতেছে কিনা। আদৌ না, কাজ করতেছে না, দেখছেন রেড দিছি তারপর কাজ করে নাই। তাহলে কালারটা নিচ্ছে না এখান থেকে। কালারটা কেন নিচ্ছে না? তাহলে কালারটা এখানে ক্লিক করে রিসেট করে দিই। তাহলে একটা একটা করে যদি দেখতে হবে। সো একটা করে যদি দেখি, এখন যদি কালার দেই, এখন যদি দেই, এই যেগুলা কাজ করতেছে, তার মানে কালারটা দিতে হবে কেমনে, একটা একটা দিতে হবে, ঠিক আছে। কালারটা নর্মাল নিচ্ছে না। তাহলে এই কালার কোডটা কপি করে ফেলেন, কন্ট্রোল C, সবগুলাতে দিয়ে যে এই কালার কোডটা দিয়ে বসাই দিতে হবে। বুঝছি? কঠিন লাগে? ভাইয়া চাইলে তো অন্য কালারও দিতে পারি, তাই না? হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে এটা ক্লোজ করার ট্রাই করতেছি, আমাদের স্যাম্পল যে সাইটটা সেটা, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিনটা আবার ছোট হয়ে গেছে। এখানে ক্লিক করে যতবার রিলোড দিবেন ততবার স্ক্রিন সাইজটা আবার সেট করে দিতে হবে। ফাইন। সো এখানে আমাদের হয়ে গেল। তারপরে যে ভাইয়া যদি কাজটা, আমরা ভাইয়া পাবলিশ করে দেই তাহলে কি আমার স্ক্রিন সাইজ ছোট হয়ে যাবে রিলোড দিলেও? পাবলিশ করলে তো আর রিলোড হয় না, যে যখন স্ক্রিনটা না রিলোড। না, মানে আমি একটা সেকশন করে পাবলিশ দিয়ে দিলাম একটু করেই, তাহলে ছোট কি এরপর হ্যাঁ। ছোট বড় তো সমস্যা না, এটা জাস্ট হচ্ছে আপনি কোন ভিউ দেখতেছেন সেটা। এটা ও সাইডের উপর কোনো ইফেক্ট করবে না। ও আচ্ছা, ঠিক আছে আচ্ছা, ভাইয়া। পিন করে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা পিন পিন করা করে যায়। দিলে হবে না? এটা পিন করা যায় না, এটা হচ্ছে যে জুম আউট এন্ড ইন এর ব্যাপার। এটা করা যাবে সহজে, সেটা বলে দিই। ধরেন আপনি এই যেখান থেকে রিলোড দিচ্ছেন, রিলোড দেওয়া এটা ছোট হয়ে গেল ধরে নেন, হ্যাঁ। অলরাইট, সো এই যে দেখেন কি হয়েছে, 992 হয়ে গেছে না। এটার একটু সহজ সমাধান হচ্ছে, কারো কারো স্ক্রিনে দেখবেন এটা বেশি থাকবে, এটা স্ক্রিনের রেশিও অনুযায়ী ডিপেন্ড করে। তো এটা সহজ সমাধান হচ্ছে এখান থেকে জুম কমাই নেন। ওই দেখেন ওটা বাড়তেছে, হ্যাঁ। বেশি কমাই ফেলবেন না যাতে 1439-এর বেশি হয়ে যায়। সো এর আগেরটা রাখবেন, 1352 চলবে। এটাতে কাজ করলেও বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়া, কাজ করা শেষে যদি একবারে দিয়ে দিই তখন কি কোনো সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, বলছি যে কাজ করার শেষে যদি মানে বারবার এরকম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তো কাজ করার শেষে যদি একবারে ফিক্সড করে দিই তখন কি কোনো সমস্যা হবে? এটা আসলে কাজের কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এটা আপনার ভিউ পয়েন্ট, জাস্ট আপনি কি দেখতেছেন কাজ করার সময় সেটাই। এটা সাইটের উপর কোনো ইফেক্টই ফেলবে না। আচ্ছা।
তার মানে ভাই আমরা যখন রেসপন্সিভ করব, মানে অটোমেটিক এটা ওই ফোনের বা ট্যাবের বা ল্যাপটপের সাইজ অনুযায়ী অটোমেটিক নিয়ে নিবে, তাই তো? কাইন্ড অফ, হ্যাঁ, এগুলো আরো বিস্তারিত সামনে যাবো, হ্যাঁ। সো জাস্ট এতটুকুই আজকে আইডিয়া রাখি। আর বাকি এটা আরো কমপ্লেক্স ব্যাপার, সামনে আরো এগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। So, আপাতত জাস্ট মুখস্থ রাখেন 1339-এর ভেতরে রাখতে হবে আমাদের স্ক্রিন সাইজ, দেন ওটার উপরে কাজ করতে হবে, ফাইন। আর বাকি হচ্ছে রেসপন্সিভ নিয়ে আরো বিস্তারিত অনেক কথা আছে তো, আর অনেক ব্যাপার আছে, এর উপরে স্ক্রিন আছে, নিচের স্ক্রিন আছে, ওগুলো না পরে কাজ করবো। আপাতত স্ক্রিন এখান থেকে জুম একটু কমায় কাজ করবেন, দ্যাটস ইট। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা, সো এটা একটু দেখি। সো এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে হিরো সেকশনটা। হিরো সেকশনটা কেমনে করবো? হিরো সেকশনটা আমরা দেখতে পাচ্ছি একটা বড় স্ক্রিনের মধ্যে বা বড় একটা সেকশনের মধ্যে এখানে কন্টেন্ট গুলো আসছে। সো আমরা এখানে ক্লিক করে একটা সেকশন নিব। সেকশনের ভিতরে কন্টেইনার নরমালি আমরা যেভাবে করি, হ্যাঁ। কন্টেইনারের সাইজ আমরা কত ইউজ করতেছি? আমরা ইউজ করতেছি 90 ভিডব্লিউ, তাই না? আপনি কম বেশি ইউজ করতে পারেন, ডিপেন্ডস অন সাইট ডিজাইন। আমার এই সাইটটা দেখে মনে হলো 90 বেটার আছে, এতে কম বেশি করতে পারি, ফাইন। এখানে গেলাম, তো কন্টেন্টের ভিতরে কন্টেন্ট গুলো আগে নিব। So, সর্বপ্রথম একটা আছে টেক্সট, দেন আছে একটা হেডলাইন, দেন আছে ছোট কিছু টেক্সট, দেন হচ্ছে একটা ইমেজ বা আইকন যেটাই বলেন। তো এটা আমি কেমনে নিব? এখান থেকে আমি চলে যাব ছোট টেক্সটের জন্য টেক্সট ব্লক নিলাম, হ্যাঁ। তারপর নিলাম হচ্ছে হেডার, তারপর কি আছে? স্মল প্যারাগ্রাফ, তারপর আছে একটা ইমেজ। এবার এগুলো আমরা বসাবো, চাই এটা এটা এক্সিট করে দিই, হ্যাঁ। ভাই স্ক্রিন কি ফ্রিজ হয়ে গেল? না, স্ক্রিন ফ্রিজ হয়ে যাচ্ছে না। একটা ক্লায়েন্ট খুব ইরিটেট করতেছে আমাকে, এক জিনিস বারবার আক্স করতেছে। আচ্ছা, পয়েন্ট হচ্ছে আমার যে রেসপন্স করে সে হচ্ছে রেসপন্স করতেছে না, সে হয়তো বিজি, এই জন্য আমাকেই রেসপন্স করতে হচ্ছে। আচ্ছা ভাইয়া, আজকের অ্যাসাইনমেন্ট এটা যেটা হবে সেটা দিলে তো দুইটা, আমাদের যে ওইটা তো হয়ে গেল। এরপরে তখন অ্যাসাইনমেন্ট গুলা অন্য জিমেইল থেকে দিলে তখন তো ক্লাস কোড টোড এগুলো চাই, ঝামেলা হয়। না, আপনি জিমেল তো কোনো মানে প্রবলেম, আপনি ওই জিমেল দিয়ে ওয়েবফ্লো অ্যাকাউন্ট করতে হবে, বিষয়টা কি এরকম? আপনি অন্য জিমেল দিয়ে ওয়েবফ্লো অ্যাকাউন্ট করে লিঙ্কটা না জমা দিবেন। সো ওই ক্লাসরুম যে জিমেলে আছে ওই ক্লাসরুমের জিমেল দিয়ে যে ওয়েবফ্লো অ্যাকাউন্ট করা লাগবে তা না। আপনি একটা জিমেলে ওয়েবফ্লো অ্যাকাউন্ট করছেন, ওটা জমা দিবেন, সমস্যা কি? আপনার তো জাস্ট লিঙ্কটা ম্যাটার, তাই না? আপনি সাইটটা পাবলিশ করে যে লিঙ্কটা আসছে লিঙ্কটা জমা দিয়ে দিবেন, এই তো। সেই প্রত্যেকটাতেই আপনি যে কতগুলো আপনার সিঙ্ক আছে প্রত্যেকটাতে 2 করে অ্যাকাউন্ট করতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাই। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ। ইমেজটা কি? একটা মিনিট।
রিয়েলি সরি, কিছু করার নেই। আসলে ক্লায়েন্ট কখন আসবে ইউ নেভার নো। আপনাদের একসময় হবে এরকম ব্যস্ততা। আচ্ছা, যেখানে ছিলাম, এটা এখন কন্টেন্ট নিয়ে আসতেছি আমরা আস্তে আস্তে। সো কন্টেন্ট গুলো আমরা বসাই দিচ্ছি। লাস্টে যেটা লাগবে সেটা হচ্ছে এখানে একটা ইমেজ লাগবে, প্লে আইকন। কোথ থেকে নিব? আমি কিছু সাইট আজকে শেয়ার করে দিচ্ছি, এই সাইট গুলো ফলো করবেন। আহ এসভিজি প্রো, আইকন সেট, এই সাইট গুলো ট্রাই করবেন। এগুলো ফ্রি অ্যান্ড অলমোস্ট প্রায় সব ধরনের আইকন পাওয়া যায়। তো এখানে প্লে আইকন, সার্চ ইট, এই যে রাউন্ডেড প্লে আইকন চলে আসছে, ফাইন। সো এটা নিতে পারেন, এডিট ভেক্টর, এখান থেকে কালার চেঞ্জ করে নিবেন আপনার যেরকম দরকার। সো কালারের জন্য কালার পিকার নিবেন। সো কালার পিকার এখানে যদি না পান, তাহলে হচ্ছে কালার পিকার ইনস্টল করে নেবেন। কালার জিল্লা, আপনাদের মনে হয় এটা ছিল তাই না এক্সটেনশনের অ্যাসাইনমেন্টের মধ্যে? আমি রিসোর্স যেগুলো দেই সেগুলা খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি রিসোর্স গুলো শেয়ার করি, ঠিক আছে? তো এই রিসোর্স গুলো হারানো যাবে না, এই রিসোর্স গুলো নোট করে রাখতে হবে। এই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের নোট রাখবেন নিজের মতন করে, তাহলে ভালো করতে পারবেন। না হলে আবার ব্যাচ শেষ হয়ে যাবে, আপনিও সব ভুলে যাবেন। এক্সপোর্ট, কালারটা বসাই দিলাম, এখানে এক্সপোর্ট করবো। বাট এইখানে কালার চেঞ্জ করার পর দেখেন কালার চেঞ্জ হয় না, তাহলে এখানে চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ হয়ে গেছে, এক্সপোর্ট। এক্সপোর্ট হয়ে গেল একটা ইমেজ। এই ইমেজটা এখানে আমি ইউটিলাইজ করব, ঠিক আছে? রিপ্লেস ইমেজ, চলে আসছে। ইমেজের সাইজ দিয়ে দিব, জাস্ট উইডথটা ধরবো, হাইট দিব না। সো উইথ কি দিব? উইথ দিব ধরেন হচ্ছে 50 পিক্সেল। জাস্ট 50 দিয়ে এন্টার দিলেই 50 পিক্সেল হয়ে গেল। ছোট লাগতেছে, সো আমরা একটু বাড়াই দিই, 1300 পিক্সেল। এটা আবার একটু বেশি হয়ে গেছে, রাইট? সো লাইক 80 চলবে। এখন আমরা কি করব? এগুলাকে সবগুলা কই যাবে বলেন তো? মিডলে না? কন্টেন্টের নিজস্ব মিডল হবে কি হবে না বোঝা যায় হচ্ছে যখন কন্টেন্ট সিলেক্ট করবেন, দেখবেন এটা, এই যে যে এটার এরিয়াটা পুরো স্ক্রিন জুড়ে আছে। এই অসাম ডিজাইনটা শুধু অসাম ডিজাইন পর্যন্ত এরিয়া নাকি পুরোটা আছে দেখেন তো? পুরোটা ভাইয়া। পুরোটাই আছে। পুরোটাই আছে, তাহলে আমি কি করতে পারবো? এটা অ্যালাইনমেন্ট করতে পারবো। কিভাবে করবো? এটা ধরবো, এই যে টেক্সটের অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে যাবো, ফাইন। আমি এটা ধরবো, টেক্সটের অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে যাবো, এটাও সেম। এটা এখন বলেন তো, এটা কি পুরো স্ক্রিন জুড়ে আছে এটার এরিয়া, নাকি যতটুকু কন্টেন্ট ততটুকু? হ্যাঁ, যতটুকু কন্টেন্ট ততটুকু। তাহলে এটা মাঝখানে নিলে কি মাঝখানে যাবে? যাবে না কিন্তু। আর এটা দ্বিতীয় আরেকটা কথা আছে, ঠিক আছে? এখানে কন্টেন্ট না, এই কারণে এটা মাঝখানে যাবে না, ঠিক আছে? আর এটাকে মাঝখানে নিব কেমনে? এটা মাঝখানে নেওয়ার জন্য এমন কোন একটা সিস্টেম লাগবে যেটা ফুল স্ক্রিন জুড়ে ব্রাউজ করতে পারে, এদিকে এদিকে যাইতে পারে। সেটা কি? এটা হচ্ছে ডিপ। ডিপটা নিলে ডিপ দেখবেন বলেছে, ডিপ। ফুল স্ক্রিন জুড়ে থাকে, দেখছেন ফুল স্ক্রিন আছে না? জি। জি ভাইয়া। পুরো জায়গাটা নিচে। সো এইটাকে যদি ডিপের ভিতরে নেন, এখন ডিপ ধরে এবার কি ধরছি? টিপ ডিপ। ডিপ। এখন ডিপটাকে কি করব? ওই যে স্ক্রিন ফ্লেক্স মনে আছে? ফ্লেক্স। ফ্লেক্স লেফট সেন্টার, মিডিলে সেন্টার। হয়েছে না? সেন্টার। জি ভাইয়া। জি ভাই। ফাইন। অলরাইট, সো এবার সেকশন ধরে, সেকশনের উপরে নিচে একটু গ্যাপ আছে, এই দেখেন এই যে খালি জায়গা, খালি জায়গা। কারণ খালি জায়গা দুই ধরনের হয়, একটা হচ্ছে খালি জায়গা হয় ব্যাকগ্রাউন্ড সহ, আর একটা খালি জায়গা হয় ব্যাকগ্রাউন্ড ছাড়া। যদি মার্জিন দেন, 100 পিক্সেল মার্জিন দিলাম, এইবার দেখবেন আপনি যদি সেকশনে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা বাইরে চলে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটুকুর মধ্যে আছে কি? নো। ফাঁকা জায়গায় নাই। এখন আমি যদি এটা মার্জিন না দিয়ে এটা রিসেট করে দিই, পেডিং দিতাম 100 পিক্সেলের, তাহলে এবার কি ব্যাকগ্রাউন্ড সহ হয়েছে না সারা হয়েছে? সব। তো মার্জিন পেডিং এর পার্থক্য বুঝছি।
এটা আরো কমপ্লেক্স পার্থক্য আছে, জি ভাই। সবচেয়ে সহজ সিস্টেমে দেখাই দিলাম আপনাদের। তো আমরা কি করব, পেডিং ইউজ করব। সো পেডিং উপর নিচে আমি দিয়ে দিই, ধরেন 140 দিলাম উপরে, নিচে দিলাম হচ্ছে 160। এটা কাউন্ট করার জন্য আরো স্পেসিফিক ওয়ে আছে। লাইক আপনি এটার জন্য একটা রুলার এক্সটেনশন আছে, এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, রুলার, পেজ রুলার এটাকে বলে। এগুলো এমন না যে আমি ক্লাসের আগে মুখস্থ করে আসছি, এগুলো রেগুলার বেসিস ইউজ করা হয়, দ্যাটস ওয়াই আমার মুখস্থ। এটা আপনার ধরে একটা সময় এগুলো মুখস্থ হয়ে যাবে, কাজ করতে গেলেই মনে পড়বে এটা লাগবে ওটা লাগবে এরকম। এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করা। লাইক আপনি এখন কিবোর্ড যখন টাইপ করেন, আপনাকে কিন্তু কিবোর্ডে দেখতে হয় না কোথায় কোন বাটন আছে, এটা আপনার মুখস্থ হয়ে গেছে। বাট শুরুতে এটা অনেক আনকমফোর্টেবল লাগতো যে এরপরে বি নাই কেন। আচ্ছা, এই বক্সটা আমি এখানে বানাইলাম, বক্সের হচ্ছে হাইট চেক করবো, এইচ কোথায়, যে এইচ 153 উপরে আছে, আর নিচে কতটুকু আছে দেখি তো। নিচে আছে 163, তাহলে উপরে 150 ধরলাম আর নিচে 160 ধরলাম, তাহলেই তো হয়ে গেল। রাউন্ড ফিগার ধরলাম, হ্যাঁ, নিচে 160। তো এখানে ক্লিক করে আমি টাইপ করে দিব 160, আর উপরে হচ্ছে 150। ওকে। এইবার জি ভাই। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার তো আর ইউজ করবো না, আমার ইউজ করতে হবে কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। যদি পিছনে ইমেজ দেখা যায় না, ইমেজ, এখন ইমেজটা পাবো কেমনে? নর্মাল ইমেজ কিন্তু ডাউনলোড করা যায়, এভাবে দিয়ে সেভ ইমেজ করা যায়, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজ তো তা করা যায় না। কি করব, আমরা সিএসএস পেপার ইউজ করতে পারি, যে সিএসএস পেপার। ঠিক আছে, এটা কিন্তু পেপার। ঠিক আছে, ক্লিক করব, ক্লিক করবো স্কিপ নাও। এইখানে আমরা কি করব, ইমেজটা নিব। ইমেজগুলো কেমনে নিব, এই যে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে ইমেজ অ্যাসেট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। জি এখানে ক্লিক করে দেখবো এখন ওই ইমেজটা কোথায় আছে, এই যেটা। সো এটা এখান থেকে ডাউনলোড করে ফেলেন। সবগুলো ইমেজ একসাথে নিতে চাইলে এক্সপোর্ট অল বাটনে ক্লিক করলেই সবগুলো একসাথে চলে আসবে। আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে সিএসএস পেপার। এখন এটা ইউজ করবো কোথায়, ফুল সেকশনের মধ্যে। নিলাম ফুল সেকশন, চুজ ইমেজ, এই ইমেজটা আপলোড করে দিব। আপনার যেখানে আছে ওই ফোল্ডার থেকে টেনে এনে ছেড়ে দিবেন এখানে। সো এই, কভার করতে হবে। এখন এই যে সেকশনটা, কই আবার সেকশনটা ধরি আবার, সেকশন। এটাকে আমরা যদি একটু ইমেজটাকে একটু সুন্দর করতে চাই, কিভাবে সুন্দর করব, এই ইমেজটা যখন আমরা সেট করছি, করার পরে আমরা কি করছিলাম, কভার সেন্টার মনে আছে এগুলা, এখান থেকে জি জি। ক্রস, সুন্দর হয়ে গেল না? ফাইন। এইবার কি জি মিসম্যাচ আছে, মিসম্যাচ হচ্ছে এইটার ইমেজটার উপরেও একটা লেয়ার আছে, একটা একটা কালারের লেয়ার আছে, তাই না? এই জি। কালারটা কি একটা কালার নাকি দুইটা কালারের মিশ্রণ, দেখেন তো। গ্রেডিয়েন্ট ভাইয়া। এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, যেটা মাঝখানে ব্লেন্ড হয়ে গেছে, তাই তো। দুইটা কালার এটা দিব আছে আর কি। কেমনে, আর একটা লেয়ার ইউজ করবে, যে প্লাস একটা লেয়ার ইউজ করলাম, এই যে এখানে সেকেন্ডটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ফাইন। এখন দুইটা কালার আমরা নিব, কালার পিকার দিয়ে যত কর্নার থেকে নেওয়া পসিবল নিলাম। সো এটা হচ্ছে এক সাইডের কালার। সো এইখানে দেখেন এই যে বার আছে, এইটা সাদা হয়ে আছে, মানে এটা সিলেক্টেড এখন। আবার যদি এটা সিলেক্ট করি, এখন এটা সিলেক্টেড, এটা সিলেক্টেড না। তো যেটা সিলেক্ট করবেন ওইটার কালার দেওয়া যায়। তো দিলাম এখানে একটা কালার, এই পাশে হচ্ছে কালারটা, এই পাশে আগের কালারই আছে, আবার এটা সিলেক্ট করলাম, মানে এটার কালার নিয়ে আসি, নিলাম, হ্যাঁ। এটা সিলেক্ট করলাম করে এখানে এই কালারটা বসাই দিব, এন্টার। দুইটা কালার চলে আসছে না? জি ভাই। কালারের লাইন কি ঠিক আছে দেখেন তো, যে পাশে যে কালার থাকার কথা। জি না ভাইয়া, ডিরেকশন চেঞ্জ করতে হবে। এই পাশে থাকবে একটা কালার, এই পাশে একটা কালার, তাই না? আমাদেরটা উপরে আর নিচে চলে গেছে। সেটা কি করবো আমরা, এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। কোত্থেকে, আবার এখানে যাব, এই যে অ্যাঙ্গেল পাইছি, তো জি এটা ক্লিক করেন, অ্যাঙ্গেল চেঞ্জ হবে, যে দেখেন চেঞ্জ চেঞ্জ হয়েছে, উল্টা হয়ে গেছে। তো আমাদের এই পাশে নিতে হবে। তাহলে এই যে ডটটা, এটা উল্টা পাশে নিয়ে যাই। আচ্ছা, কোনগুলা কেমন হয়, পারফেক্ট কোন কেমনে তৈরি হয়, 90, 180, এগুলো তো জানি আমরা নাকি। জি। জি ভাই। জি ভাইয়া। তো 90, 180, 270, 360, 60। এটা হচ্ছে পারফেক্ট অ্যাঙ্গেল, তাই না? সমকোণ মনে আছে না? আমরা পড়তে আবার ভাবতাম এগুলো কোন কাজে লাগবে, এই যে দেখেন কাজে লেগে গেছে। আচ্ছা, সো 90 ইউজ করলাম আমি, 90 ডিগ্রিতে আমি দেখি মিলছে কিনা। হ্যাঁ, 90 ডিগ্রিতে আমার কালারটা ম্যাচ করে গেছে। এখন একটা প্রবলেম আছে। কি প্রবলেম, আমাদের কালারটা এত বেশি সলিড যে আমাদের ইমেজ দেখা যাচ্ছে না, তাই তো।
জি ভাই কালারের এই বিষয়টা আরেকবার বুঝাই দিলে ভালো হতো, আমি বুঝি নাই, মাথায় ঢুকতেছে না। বুঝাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। সবকিছু এত সহজে বুঝে গেলে তো সমস্যা, এই জন্যই তো আমি এখানে আসছি। কিছু জিনিস কঠিন লাগার দরকার আছে। আচ্ছা। বাটনের স্টাইলিংটাও করা হয়। হুম হুম, ওই যে উপরে। আচ্ছা, ওইটাও করবো। ফাইন। সো এইখানে আমরা যে পার্টটা করছি এটা আমরা ফেলে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা ঠিকই নিছি, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর একটা লেয়ার বসবে, এটাকে বলে ওভারলে। ঠিক আছে। সে কেমনে নিব? আর একটা লেয়ার নিব, এই যে প্লাস। নেওয়ার পরে এখানে কয়েকটা অপশন আছে, ইমেজ, গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর এখানে বা এটা 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 এই হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে টু বি এক্সাক্ট। আর এটা হচ্ছে কালার বলে, মানে সলিড কালার। সো এটা যদি নিয়ে আমি একটা কালার দেই, জাস্ট রেড কালার দেই, তাহলে একটা রেড ওভারলে হয়েছে, তাই না? এটা যদি নেই, আমি যদি দুইটা কালার এখানে দুই পাশে দেই, যে এরকম হবে, গোল গোল হয়ে আসবে। আর এটা যদি দেই আমার ইচ্ছা মতো আমি নিতে পারবো। ঠিক আছে। এখান থেকে। ঠিক আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে এটাকে। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো এখানে দুই পাশে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট ক্লিক করলে সিলেক্ট হয়, দেখছেন পয়েন্ট গুলা? এখানে জি খেয়াল করেন। তো এই পয়েন্টে একটা কালার দিব, এই পয়েন্টে একটা কালার দিব, এই তো। সো ফার্স্ট পয়েন্টে একটা কালার আমরা যদি দেই, আমি কালারটা অলরেডি কপি করছিলাম। তো ওই কালারটা আমি এখানে বসাই দিব, কালারটা কপি করছিলাম কালার জিল্লা যে এক্সটেনশন সেটা দিয়ে। তো ওই কালারটা আমি এখানে বসাই দিলাম। কালারটা চলে আসলো। এখন এই কালারটা না, আমি একটু ডিফারেন্ট কালার চুজ করছিলাম, তাই না? আমরা একটা আবার একটু কালারটা নেই, যতটুকু কর্নার থেকে নেওয়া পসিবল আর কি। কারণ আমাদের 100% আইডেন্টিক্যাল দরকার নেই, আমাদের ক্লোজ দরকার। আমরা আবার এই পাশ থেকে নিব। সো ওইটা দিব কোন পাশে? এই পাশে। কেমনে দিব? এই যে পয়েন্টটা সিলেক্ট করতে হবে, তাহলে যে কালার দেওয়ার অপশন চলে আসছে, এখানে বসাই দিব। এতটুকু তো বুঝছি নাকি? জি তারপরে ভাই। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট ঘুরে ঘুরে দেখবো কোন পয়েন্টে গিয়ে পারফেক্ট হয়। আমরা দেখতে পারবো 90 ডিগ্রি যখন যাবে, তখন এটা একটা পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। 87 আছে, 90 করে দিলাম। ঠিক আছে, 90 একটু কম বেশি হইলেও বোঝা যাবে না এত চোখের মধ্যে। বাট এটা একটা পারফেকশনের ব্যাপার আছে, প্রফেশনালিজমের একটা ব্যাপার আছে। So, এই পর্যন্ত হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করলাম, বাট গ্রেডিয়েন্টটা ইউজ যে করছি, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ঢেকে গেছে পুরোপুরি। তাহলে কি করতে হবে? এখানে কালার গুলাকে হালকা করতে হবে। সো প্রথম পয়েন্ট ধরেন, এইখানে যান কালারের ভিতরে, এইখান থেকে একটু অপাসিটি কমাই দেন। ধর আমি 95 করলাম, ঠিক আছে। তাহলে এটাও করতে হবে না, এক পাশ শুধু দেখা যাচ্ছে। এটা আবার সিলেক্ট করলাম পয়েন্ট, এই পয়েন্টের কালারে গিয়েও এইটার কালারও একটু অপাসিটি কমাই দিলাম। বুঝছেন এবার? জি এখন এইগুলার স্টাইল করতে হবে। So, প্রথমটা ধরেন, এটার স্টাইলে যান, এটা হচ্ছে সারাবান ফন্ট 16 19 600 সাদা। এটা গেলাম ফন্ট সারাবানে গিয়ে দেখবো ফন্ট নাই, কই জানি ফন্ট পাওয়া যায়? অ্যাড ফন্টে যায় ফন্ট পাওয়া যায়। সারাবান অ্যাড করে ফেললাম। আমাদের যা যা লাগবে 500 600 700 এগুলো হইলেই হবে, আর বেশি লাগে না এর থেকে। 300 নিয়ে রাখতে পারেন বাই এনি চান্স, যদি প্রজেক্টে দরকার হয়। আবার এখানে গিয়ে এবার কি করতে হবে? রিলোড দিতে হবে। রিলোড কেন দিচ্ছি পাবলিশের আগেও? ওই যে এখানে সেভ একটা আইকন আছে বলছিলাম না, জি ওইটা থাকলে তাহলে রিলোড দিলে আর সমস্যা নাই, পাবলিশ করা ছাড়াও রিলোড দেওয়া যায় তখন।
ওকে, সো এবার সিলেক্ট করে দেখি কি হয়। আমার সারাবান পাইছি কিনা এটা খুঁজি। এই যে পাইছি। এটা কত ছিল বলেন? মনে নাই? এই হচ্ছে মনোযোগ। 16। এটা কত ছিল দেখছেন অবস্থা? 19। আচ্ছা, এটা কত ছিল? 400 9। ছিল এটা। মনে নাই ভাইয়া। মনে নাই? ভাইয়া ফন্টে চান তাহলে ওখান থেকে দেখতে পাবো। তাই না? খারাপ বলেন নাই। চলো নাই আমরা দেখি। আমি দিয়ে দিলাম ধরেন 600, দেখেন তো মিলছে কিনা। জি 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 তাহলে কি কাজ কি আমি শিখতেছি না আপনারা শিখতেছেন বলেন? ভাই, পরে তাহলে দেখে দেখে নিন। আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? জি জি। অলরাইট। সো এটা গেল। দেন হচ্ছে সাদা ইউজ করতে হবে আমাদের টেক্সচার কালার। চলো আমরা টেক্সচার কালার সাদা ইউজ করি। টেনশন করার কিছু নাই, এই জিনিসটা আমি অনেকবার ডিজাইন করছি তো আমার এমনিতেই মুখস্থ হয়ে গেছে। সো আচ্ছা, তারপর হচ্ছে এইখানে এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে এখন দেখবেন একটু পার্থক্য আছে। আমাদের এই জিনিসটা এটা ক্যাপিটাল, আর আমাদের এটা জাস্ট ক্যাপিটালাইজ হয়েছে, এটা আপার কেস আছে তাই না, সব বড় হাতের। আর আমাদেরটা কি আছে? ক্যাপিটালাইজ, শুধু প্রথম অক্ষর বড় হাতের। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে দেখেন মোর অপশন, মোর টাইপ অপশন। ওকে। জি। তো মোর টাইপ অপশনে এখান থেকে আমরা আপার কেস করেছি, আরো আছে এই যেগুলো অপশন আছে। আচ্ছা, তারপরে সবকিছু করার পরেও দেখবেন যে একটু পার্থক্য লাগতেছে, ঠিক আছে? এখানে ফন্টের মধ্যে একটা স্পেসিং আছে মনে হচ্ছে। লেটার স্পেস আছে, লেটার স্পেস। লেটার স্পেস আছে তাই না? একজন বলে ফেলছে অলরেডি। আমরা চলেন লেটার স্পেস দেখি। এইটা লেটার স্পেস ওয়ার্ড ফন্ট দিয়ে দেখা যায় না। ওকে, তাহলে কি করতে হবে সেক্ষেত্রে? আমরা এটার জন্য একটা ডিফারেন্ট এক্সটেনশন ইউজ করবো, সেটা হচ্ছে এটা এক্সিট করে দিব, এখান থেকে সিএসএস পেপার ইউজ করব। সিলেক্ট করলাম, ফাইন। করলে একটু নিচে গেলে দেখেন এই যে লেটার স্পেসিং পাইছি। ভাই আমার সিএসএস পেপারটাতে নিচের যে ছবির যে জায়গাটা, নিচে বটম হুম হুম। বার যেটা এগুলো ওটা আসে আসে নাই না। তো, জুম জি কমাই জি। দিবেন, স্ক্রিন বেশি ছোট স্ক্রিন, এই কারণে জায়গা হয় না, বুঝছেন? ওকে ভাইয়া। তাই চলে আসবে। এই যে আমি যদি জুম, ধরেন এই পর্যন্ত ঠিক আছে, আর একটু জুম বাড়াই দিলে যেরকম চলে আসবে, তখন আর খুঁজে পাবেন না, দেখবেন দেখাচ্ছে না কিছু। একটু টানাটানি করলে উপরে আসবে হয়তো এই যে এখান থেকে, বাট তারপরে দেখা যাবে না প্রপারলি। সেই জন্য স্ক্রিনটা আমার জাস্ট এরকম আসে ভাইয়া। এই যে জুম একটু কমাই নিবেন, একবার বা দুইবার কমাই নিলে চলে আসবে পুরোটা। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। সো আমরা দিয়ে দিই, লেটার স্পেসটা কত দিব? 7, তাই না? এই যে লেটার স্পেস জাস্ট 7 দিয়ে এন্টার দিব, পিক্সেলটা অটো নিয়ে নিবে। নেক্সট এটা, এটা এখন পারবো করতে? জি ভাইয়া। তাহলে কি আছে? ফন্ট সাইজ 64, লাইন হাইট এখানে কি 46, 64, 600, আর এইটা হচ্ছে এই যে
এখানে টেক্সট কালারটা ভুল নিচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছি আমরা টেক্সট কালারটা হোয়াইট। সো আমরা এখানে এটা কত 64 নাকি ডিসি প্যাচ লাগায়া বলেন, অনেকে মনে রাখছিলেন। 46। 46, ওকে। আর এটা কি 600? 64। 64, পারফেক্ট। আর ওয়েট বলেন। 600। হুম হুম 600। 600। ঠিক আছে। আচ্ছা স্যার আবার নিলাম 600। আচ্ছা এবার আমরা কি করব, এটা কালারটা হোয়াইট করে দিব, সেম ভাবে এটাকেও ডিজাইন করব। এটাকে হচ্ছে আর একটু বড় ছোট করা লাগলে করব, সো এটা একটু দেখে আমি দ্রুত ডিজাইনটা করে ফেলি। রুবিক 400, 15, 24। 15, 24, 400। আর এটা হচ্ছে ফন্টের কালার, হ্যাঁ। 15 আর কত 24। 24, 400। আর এটা হচ্ছে ফন্টের কালারটা হচ্ছে এরকম সাদা, একটু অপাসিটি কম, তাই না? জি। অপাসিটি কম হবে, 70%। এত কম হওয়ার কথা না। 0.7 দেখাচ্ছে। 0.7 দেখাচ্ছিল, হতে পারে। আচ্ছা হ্যাঁ, রাইট। সো ওকে, এখানে পাবলিশ করে দিলাম। এবার আমাদের নেক্সট যে পয়েন্টটা নিতে হবে সেটা হচ্ছে পাবলিশ করার পর আমরা একটু সাইটটা লাইভে দেখি, এরকম দেখা যাচ্ছে, ফাইন। এই একটু ডিফারেন্স মনে হইতেছে না? ওই জায়গায় তো 2 লাইন, আর এই জায়গায় তো আমাদের মাঝখানে হ্যাঁ 1 লাইন আসছে। এক্স্যাক্টলি, এটা ধরতে পারছেন। এটা 2 লাইন, আমাদেরটা 1 লাইন, আবার এটাও 2 লাইন। এই জন্য আমাদেরটা একটু জি। ডিফারেন্ট লাগতেছে, একটু ছোট ছোট লাগতেছে। কেন? এইগুলো 1 লাইনে চলে আসে, আর 1 লাইনে যেহেতু জায়গা আছে সে তো 1 লাইনেই আসবে। কি করলে 2 লাইনে আসবে? ফন্টটাকে একটু বড় করতে হবে, বা লেটার স্পেসিং। ফন্ট তো বড় করাই যাবে না, কারণ ফন্ট তো আমরা আইডেন্টিক্যাল ইউজ করছি। তাহলে লাইন লেটার ব্রেক স্পেসিং। করলে হবে। লাইন ব্রেক। লাইন ব্রেক বা দুই করলে সাইডে ফাইন, প্যাডিং চলেন লাইন প্যাডিং ব্রেক করা করি। গেল। হয়ে গেল না, যে সেন্টার দিয়ে দিলাম মাঝখানে। হ্যাঁ। এটা একটা ঝামেলাও জি আছে। জি। কি ঝামেলা? এইটা যখন আপনি অন্যান্য স্ক্রিনে যাবেন, ওই স্ক্রিনে কোনোভাবে এই লাইনটা আপনি বাদ দিতে পারবেন না, ঠিক আছে? প্যাডিং দিলে হবে তাহলে। এটা রেসপন্সিভ না, ওকে। সো আমরা কি করব, লাইন এইভাবে দিব না, আমরা কি করব, দুই পাশ থেকে জায়গা এমন ভাবে কমাই দিব যাতে সে জায়গা না হয়, ঠিক আছে? জায়গা না জি হলে তো অটো নিচে নেমে যাবে, তাই না? জি জি। ভাই। এটা ধরলাম, এখানে গিয়ে দুই পাশ থেকে পেডিং দিয়ে দিব, ফাইন। পেডিং দিব, ধরেন এই পাশে দিলাম হচ্ছে 200, বড় বড় পেডিং দিব। এই পাশে দিলাম 200, নেমে গেছে না? আর একটু কমাইবারেও ট্রাই জি। করতে পারেন, যত কমের মধ্যে রাখা যায় রেখে দিবেন। এখানেও সেম কাজ করবেন। সো দুই পাশে পেডিং দিয়ে দিবেন, ধরুন দুই পাশে আমি 200 200 দিলাম। দুই পাশে একসাথে দিলে অল্টার বাটন চাপ দিয়ে ধরে যেই পয়েন্টটা দিবেন ওইটা দুই পাশে একসাথে হয়ে যাবে, এই যে, ঠিক আছে? আর ম্যাকে হচ্ছে অপশন লেখা আছে, একই ধরনের কাজ। এইটা মনে হচ্ছে আরো বেশি দিতে হবে, সো আমরা 260 দিয়েই অল্টার চাপ দিয়ে ধরে এন্টার দিলাম। আরো এই দরকার। এই পর্যন্ত আসবে, আরো বেশি দিতে হবে নাকি? জি 280, 320 দিয়ে দিই, একবারে হয়ে গেছে না? জি। আচ্ছা, এখন এই যে এইখানে একটু গ্যাপ আছে, উপরে একটু গ্যাপ আছে, এগুলো কেমনে দিব? এটার গ্যাপ ঠিক আছে, নিচের গ্যাপটা ঠিক না, so লাইন এটা করে উপরে নিচে আমি মার্জিন দিয়ে লাইন দিলাম। হ্যাঁ হ্যাঁ, লাইন হাইটটা হচ্ছে এক লাইন লাইন থেকে আরেক লাইনের দূরত্ব, ঠিক আছে? আর এখন জি দিচ্ছি জি। হচ্ছে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্ট, সো মার্জিন দিয়ে দিব, ফাইন। উপরে নিচে 40 করে দিয়ে দিলাম। উপরে নিচে একসাথে কেমনে দিলাম?
কন্ট্রোল প্রেস করে তারপর। অল্টার অল্টার অল্টার। ভাইয়া। ঠিক আছে। ভাইয়া একটা বিষয় জানার ছিল। হুম। ভাইয়া ধরেন উইক্সে আপনি আপনার এই ডিভাইস অনুযায়ী ইয়া করতেছেন। সো আমি যদি বড় কোনো ডিভাইস মানে বড় রেজলিউশনে কোনো ইয়া থেকে যদি ইয়া করি আর কি ডিজাইন করি, তাহলে আপনারটা কি একটু সমস্যা করবে যদি আমি 1439 না নেই? এখন বাকি ডিজাইনটা যা করতেছেন ওটার উপর ম্যাটার করে। ঠিক আছে, আপনি ডিজাইনটা করতেছেন, যে ডিজাইনটা কিভাবে করতেছেন, কি ইউজ করতেছেন, সাইজ কি ইউজ করতেছেন, এগুলোর উপর ম্যাটার করে। এখন আমার স্ক্রিনে এসে যদি হয়তো বা জায়গা হইলো না, বা আমার স্ক্রিনের জায়গাটা বড়, তাহলে তো আমার এখানে ডিফারেন্ট শো করবে, তাই না? মানে এটা যদি আরো বড় স্ক্রিনে চলে যায় আমি, তাহলে এই পেডিংটা তো আর সেম ইফেক্ট করবে না, এখানে করবে। লাইক লেটস সে আমি যদি এখানে দিয়ে দিলাম 1800, 1800, তো ওই পেডিংটা, এই পেডিংটা এনাফ না, 200 200, যার কারণে সে এখনো এক লাইনেই আছে। তো কিছুটা ডিফারেন্ট ক্রিয়েট করতেছে না? বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া। জি জি। ঠিক আছে। তো আমরা একটু সাইটটা রিলোড করে দেখি। আমরা মনে পাবলিশ করি নাই। আচ্ছা, এটা 2 লাইনে আসছে, এই যে 1439, দেখছেন? একটু একটু ডিফারেন্ট স্ক্রিনে কাজ করতেছিলাম, তখন দেখা যাচ্ছে 200 এনাফ, বাট আসলে 200 এনাফ না। ঠিক আছে, 220 এনাফ না, 250 দেন। এইবার নিচে নামছে, সেইটাতেও আরো বেশি লাগবে, 350 দেন। ঠিক আছে, আপনারা একটু ট্রাই করে সুন্দর করে করবেন। এই জন্যই 1439টা নিলে আপনি বেশিরভাগ স্ক্রিন কভার করে ফেলতে পারবেন। ফাইন। সো এইবার আমি যদি এখানে দেখি, আমি দেখবো এখানেও পারফেক্টলি কাজ করতেছে। এইবার সুন্দর হয়েছে নাকি? জি। ওকে। সো তারপরে যেটা, তারপরে কাজ হচ্ছে, এখানে যাবো। আপনার কষ্ট হচ্ছে না ভাই। এইটা, জি না ভাই। সেকশন, হ্যাঁ? তো এখানে একটা সেকশন নিব, এইভাবে সেকশনের ভিতরে একটা কলাম নিব। কলামটাকে আমরা আমাদের যে সাইজটা, ওই সাইজটা দিয়ে দিব। এটা আরো সহজ অপশন আছে, সামনে দেখবো আমরা। এগুলো এগুলো আমি জাস্ট মানে অ্যানালগ সিস্টেমে করতেছি, হ্যাঁ? এটা আরো সহজ সিস্টেম আছে, অনেক কিছু আছে। আর শুরুতেই শেখাইলে ওই কঠিন সিস্টেম আর শেখা হবে না কখনোই। কুইক স্ট্যাক, 4টা ভাগ করব কলামকে, জি। 2টা আছে ভাগ অলরেডি, আরো লাগবে। কোত্থেকে নিব? এই যে এখান থেকে জাস্ট কলাম অ্যাড করব। অ্যাড করলাম, হ্যাঁ, 4টা কলাম। এই কলাম, প্রত্যেকটা কলামে কি করবো? একটা করে ইমেজ দিব। আচ্ছা, ইমেজ দিলাম, রিপ্লেস ইমেজ। ইমেজ পাবো কই? ওই যে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবো। সো এটা যেহেতু ডিরেক্ট ইমেজ, আমি চাইলে এইভাবেই ডাউনলোড করতে পারি, বা সিএসএস প্রিপেয়ার ইউজ করে সব যদি একসাথে ডাউনলোড করে নেন তাহলে তার কথাই নেই। সিলেক্ট করে দিলাম, চলে আসলো। ঠিক আছে, এটা সেন্টার করব। দেন এই ইমেজটা কপি করে এইখানে বসাবো, এইখানে বসাবো, এইখানে বসাবো। ফাইন, সব জায়গায় বসাই দিলাম। So, এগুলা চাইলে একটু সেল ধরে মাঝখানে রেখে দিতে পারি, অথবা এইভাবে সেন্টার রাখতে পারি, হ্যাঁ, তাহলেও সুন্দর হবে। সবগুলা সেন্টার হইলো, তাহলে সেম দূরত্বে থাকলো, আর দুই পাশ থেকে সেম জায়গায় ছেড়ে দিল।
ফাইন, এখানে চলে আসছে আমার লোগো গুলা। এখন এটা ডাউনলোড করে চেঞ্জ করে দিবেন, এটা ডাউনলোড করে চেঞ্জ করে দিবেন, এইভাবে ডাউনলোড করবেন। এটা ধরবেন, রিপ্লেস, চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এইভাবে এগুলো চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এখন এই সেকশনটার উপরে নিচে দেখেন একটু ফাঁকা জায়গা আছে, এই যে এইখানে একটু ফাঁকা, এখানে একটু ফাঁকা। সো আমি গেস করে ধরে নিলাম উপর নিচে 50-50, এটা ব্যাকগ্রাউন্ড সহ যেহেতু জায়গাটা ফাঁকা, এরকম নিয়ে নিলাম উপর নিচে 50-50। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করতে হবে, হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কপি। এখানে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা কপি হয়নি, দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এইবার দেখেন সেকশন আর নেওয়ার মতন জায়গা নাই নিচে। আপনি যতই নিতে চাবেন দেখবেন ঝামেলা হবে, এই যে পারফেক্টলি নিচে নিচে নিতে পারবেন না, ঠিক আছে? এটা সহজ সমাধান হচ্ছে কন্ট্রোল জেড। সহজ সমাধান হচ্ছে বডিটা সিলেক্ট করবেন, বডি। ওকে, জাস্ট বডিটা সিলেক্ট করবেন, দেন প্লাসে গিয়ে সেকশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই যে নিচে চলে আসবে, দেখবেন। এটা যতবার ইচ্ছা ততবার এইভাবে নিতে পারবেন। ভাই আমরা যদি বোর্ডের একসাথে একসাথে একটা সাইজ দিয়ে নেই তাহলে কি এটা করা যায় না? করতে পারেন, কমপ্লেক্স হয়ে করতে পারেন, পরবর্তীতে আবার ওটা ফিক্স করা লাগবে। আবার বিভিন্ন স্ক্রিনে গিয়ে আলাদা ইস্যু ক্রিয়েট করতে পারে। বডিটা ফ্রি রাখাই ভালো, যে যেরকম ইচ্ছা যাতে যতটুকু দরকার বড় হইতে পারে। আচ্ছা, তারপরে জি। সেকশন যেটা, এটা। সো আমরা দুই পাশে, এটা কি করব, দুই পাশে দুইটা কলাম না, এই একটা কলাম, এই একটা জি। কলাম। সো আমরা দুইটা কলাম নিব, নিলাম। আর একটু ধৈর্য ধরেন, এই সেকশনটাই শেষ। হ্যাঁ, এইটুকু পর্যন্তই কাজ দিয়ে দিব। নেক্সট ক্লাসে বাকিটা কমপ্লিট করবো আমরা। অনেকের ঘুম পাচ্ছে নাকি? না ভাই, ঠিক আছে, ভালোই তো। জি না ভাই। ওকে, গ্রেট। না পাইলে তো ভালো, হ্যাঁ আমি তো আপনার তো হ্যাঁ, আপনার ক্লাসে কখনো বোরিং হয় না। আচ্ছা, হবেন হবেন আস্তে আস্তে। না ভাই, হবে না ভাই। হ্যাঁ, আচ্ছা, দেখা যাবে, দিচ্ছেন। উপস্থিতি দেখলেই বোঝা যাবে আর কি। তো দেখা যাক কয়জন থাকে শেষ পর্যন্ত। হোপফুলি সবাই থাকবেন। আচ্ছা, সো ইনশাআল্লাহ। এটা আমরা কপি করে ফেলি, কারণ এমনিতে আপনাদের ব্যাচে স্টুডেন্ট অনেক কম। তো তারপরে যদি কয়েকজন ঝরে পড়ে তাহলে তো দেখবেন যে একদম স্টুডেন্ট নাই। প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এগুলো জাস্ট ডিজাইন করতে হবে, সো ডিজাইনটা আমি আর এখন হাত দিব না, এইটা দেখাবো আমি, ঠিক আছে? এটা একটু কমপ্লেক্স, সেটাই আমি দেখাচ্ছি। এটা কেমনে করবেন, কুইক সেক দিয়েও করতে পারেন, আর সবচেয়ে সহজ অপশন হচ্ছে এইচ ফ্লেক্স। এইচ ফ্লেক্স মানে পাশে পাশে, এই যে অ্যারো দেওয়া আছে, কন্টেন্ট আসবে কি পাশে পাশে, ঠিক আছে? So আমাদের এখানে দুই ধরনের কন্টেন্ট লাগবে, একটা হচ্ছে আইকন। আইকন নিবেন হচ্ছে এখান থেকে ডট, এটা একটা ডট, এই হচ্ছে ডট। আইকন নিয়ে নেন, এডিট ভেক্টর, এখানে কালার বসাই দেন। তো আমার কাছে দেখি কালার কোডটা কপি করা আছে। এই যে এখানে নিছি ইমেজটা। ইমেজ বা যে কোনো কিছু এইভাবে ডিরেক্ট টেনেও নেওয়া যায়। হ্যাঁ, ইমেজ নিয়ে তারপরে দিতে হবে এরকম না, ডিরেক্টও দেওয়া যায়। এই যে ডিরেক্ট চলে আসলো। এখন এটা একটা উইথ দেন, উইথ দিলাম ধরেন হচ্ছে 25 পিক্সেল। ছোট হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে। তো আমরা এটাকে 25-এর জায়গায় দিয়ে দিলাম ধরেন 40 পিক্সেল, ঠিক আছে? এখন এর পর পর এটার পাশে কি আসবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট টেক্সট ব্লক সিলেক্ট করব। পাশাপাশি কেন আসলো, নিচে না আইসা এইচ ফ্লেক্স ইউজ করছিলাম, মনে আছে? জি ভাইয়া। জি এইচ ফ্লেক্স মানে হরিজন্টাল ফ্লেক্স, ঠিক আছে? আচ্ছা, এটা সিলেক্ট করলাম, এটার কন্টেন্ট গুলো কি হবে, টপে হবে? না, এই কন্টেন্ট গুলো হবে হচ্ছে রাইট সেন্টার, ঠিক আছে? ভাইয়া লেফট ভি সেন্টার। ফ্লেক্স মানে কি, যে ভার্টিক্যাল? রিফ্লেক্স মানে ভার্টিক্যাল, যেটা নর্মালি হয়, এই যে কন্টেন্ট গুলো তো নর্মালি নিচে নিচেই আসে, তাই না?
জি সো জি। ভিফ্লেক্স যদি নেন তাহলে কন্টেন্ট নিচে নিচে আসবে, সো দ্যাটস এ নর্মাল প্রসেস। যে কোনো কন্টেন্ট এমনিতেই নিচে নিচেই আসে। সে যে বাটন নিলাম, এই বাটনটাকে যদি ডুপ্লিকেট করি দেখবেন যে এই বাটনটা নিচে আসছে। বাট যদি এইটা না করে এইচ ফ্লেক্স নিতাম, এক্সপ্রেস। পাশাপাশি আসবে তাহলে ভাইয়া। আবার যতবারই নিব এটা পাশাপাশি আসতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে দুই ধরনের জি কাজ এই দুইটার। আচ্ছা, একটা নিলাম, এখন এখানে টেক্সট বসাই দিব। এই টেক্সটটা, এখন টেক্সটার সাইজ এন্ড আদার্স এগুলো ডিজাইন করবেন। আমি এইচ ফ্লেক্সটা আবার ধরে, যে ফ্লেক্স বক্সটা আবার ধরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিব, দেন তাহলে জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিব। এই যে এই তিনটা। দেন লার্ন মোর একটা বাটন আসবে, একটা বাটন এখানে বসাই দিবেন সুন্দর করে। বাটনটা ডিজাইন করবেন, যেটা ওই যে উপরেও ডিজাইন করার দরকার ছিল আমাদের, আমরা যেখানে মিক্স করে আসছি। সো লার্ন মোড দিবেন। আইকনটা আপাতত দেখাবো না, আইকন পরে কোনো একটা ক্লাসে দেখাবো, একটু কমপ্লেক্স আইকন নেওয়া। ঠিক আছে, সো এই নর্মালি এটা দিয়ে আমি করে দেখাচ্ছি। কালার কোডটা বসাই দিই এখানে, অথবা যেখান থেকে কালার পিকার নিব, কালার পিকার নিয়ে এই যেখান থেকে পিক, এই যে এখানেও কালার পিকার আছে দেখছেন, এই পিকার দিয়েও নিতে পারবেন। তো এই পিকার দিয়ে যে ডটের ভিতর থেকে কালারটা কপি করতে পারি চাইলে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা টেক্সটের ফন্ট কালার হয়ে গেছে। ফন্ট কালার তো লাগবে না, ফন্ট কালারটা সাদাই থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারে নিব, তাই না? ফন্ট সাইজ এন্ড আদার্স সবকিছু ফিক্স করে ফেলবেন, তাহলে দেখবেন এটা সুন্দর হয়ে গেছে। ঠিক আছে। জি আর এটা একটু রাউন্ডেড হবে, এই যে কোনাগুলো একটু রাউন্ডেড, এই কোনাগুলা, সো এটা নিচে গেলেই পাবেন। এই যেখানে রেডিয়াস, রেডিয়াসটা এখান থেকে 5-10 যেটা লাগে দিয়ে দিবেন। এটা পাবেন কিভাবে? সিএসএস পেপার দিয়ে চেক করে নিতে পারেন যে এটার কত আছে। এই বাটনটা যদি ক্লিক করেন, বাটনটা দেখেন এই যে সবকিছু দেখাচ্ছে যে কোনাগুলা কত, 6 করে। পেডিং আছে 10 নিচে, উপরে 10, দুই পাশে 22-22। সেম এটাই যদি ইউজ করেন দেখবেন বাটন একবার হুবহু সেম হয়ে গেছে। তো উপর নিচে হবে 10 করে, এই দুই পাশে হবে 22 করে। ঠিক আছে। আর ফন্ট সাইজ এন্ড আদার্স এগুলো দিয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এই বর্ডার রেডিয়াসটা একটু কমাই দিতে হবে, 6। পাবলিশ। ক্লিয়ার? জি জি ভাইয়া। ওকে। সো এই হচ্ছে আজকের মতন এইটুকু অ্যাসাইনমেন্ট। কেউ চাইলে বেশি ট্রাই করতে পারেন, বাট অ্যাসাইনমেন্ট এই পর্যন্ত থাকবে। নেক্সট এসে আমরা বাকিগুলো এখান থেকে যেই যেই সেকশন আমরা পারবো না মনে হয়, ট্রাই করবেন পুরো পেজই করতে। যেই যেই সেকশন, যেমন এগুলো তো পারবেন, যেটা যেটা পারবেন না নোট নিবেন, ওগুলো সব আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। মার্কস হবে এই 3 সেকশনের উপরে, বাট কাজ থাকবে পুরো পেজটা ট্রাই করা। ঠিক আছে। হযবরল হবে, পারবেন না, সমস্যা হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। এটাই পরবর্তী ক্লাসে সমাধান করবেন, বাকিটুকু ডিজাইন করে দিব। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই, ভাই ভাই আমার একটা কথা ছিল। হুম হুম। ভাই বলছিলাম যে মাঝখানে আমার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, তো তো ওই যে আপনার হিরো সেকশনের পরে আপনি যেটা করাইলেন, ওইখানে আমি একটু মানে মিস করে ফেলছি। তো অ্যাসাইনমেন্টটা আরেকবার যদি আমাকে বুঝাই দিতেন, মানে আমি অ্যাসাইনমেন্টটা নেটওয়ার্কের একটু হচ্ছে, সমস্যার কারণে জয়েন করতে পারিনি, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আবার জয়েন জাস্ট করলাম 3টা সেকশন রিসেন্টলি। করতে হবে, যে 3টা সেকশন করছি, আর রেকর্ড আছে, সমস্যা নেই। রেকর্ড দেখলেই বুঝতে পারবেন। এই 3টা সেকশন পর্যন্ত হচ্ছে আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। হেডার, বেসিক্যালি 4 সেকশন আর কি। হেডারটা, হিরো সেকশন, লোগো সেকশন, আর এখানে ডিজিটাল সার্ভিসেস এর সেকশনটা। দেন বাকিগুলো ট্রাই করবেন নিজে নিজে, যতটুকু করতে পারেন দেখবেন আপনি কি পারতেছেন না পারতেছেন। তখন এই কাজ করার আগ্রহটা বাড়বে যে এই জিনিস পারতেছি না, শেখা লাগবে। ঠিক আছে। মার্কস হবে এই ভাই, 4টা। এই তিনটা জমা দিব, বাকিগুলো আমরা আলাদা চেষ্টা করবো ইনশাল্লাহ। এক্স্যাক্টলি। ঠিক আছে। সো হেডার এটার সহ মানে 4টা সেকশন যে ভাইয়া, মোটামুটি জি ভাই। হয়ে যাবে। ভাইয়া বা একটু হেল্প ট্রেনের লিঙ্কটা দিয়ে করতেন দিও যদি। না আমাদের, ভাইয়া। হ্যাঁ, অবশ্যই দিয়ে দিব, ক্লাসরুমের লিঙ্ক দিয়ে দিব। ভাইয়া একটু হেল্প দরকার ছিল। হুম। আপনি যে ম্যাকবুকের যে বিষয়টা বললেন, ভাই উইক্সে তো উইক্স এর বিষয়ে আপনি বলছিলেন যে আপনি উইক্স এর জটিল সমস্যাগুলো নিয়ে আপনি করেন। ভাই আমার তো আসলে দুইটা পিসি, ডেস্কটপ ল্যাপটপ। তো আমি ক্লায়েন্টে একটা কাজ দিচ্ছি কোর্সে ঢোকার পরে আর কি। তো ক্লায়েন্টের কাজ হয়েছে, আমার শেখা হচ্ছে। তো সবকিছু আমি করতে পারছি একটা সাইটে, শুধুমাত্র ভাইয়া ক্লায়েন্ট এখন প্রবলেম বলতেছে যেটা, যে ওর ডিভাইস হচ্ছে ম্যাকবুক প্রো আর কি। তো আচ্ছা। ওই ডিভাইসটাতে ভাইয়া
যেভাবে দেখাচ্ছে আমারটাতে ঠিক দেখাচ্ছে, কিন্তু ওনার ডিভাইসটাতে গিয়ে এটা ঠিক দেখাচ্ছে না আর কি। তো এইটা নিয়ে আর কি। ক্লায়েন্টকে এই যে এই ইউআরএলটা দিয়ে বলেন যে যা তোমার স্ক্রিনে দেখাচ্ছে এটা একটা স্ক্রিনশট দাও। তো এটা একটা স্ক্রিনশট আপনাকে দিবে, তাহলে বুঝতে পারবেন ওর স্ক্রিনের উইথ কত। ঠিক আছে? তো জি উইকসে ট্রাই করবেন ওই উইথটা চেক করার জন্য। ওই উইথটা কেমনে চেক করবেন? আপনার ওয়েবসাইটে ওর সাইটটা ধরেন অন করবেন, বের করবেন, করে ইনস্পেক্টে যাবেন, গিয়ে জি এই পার্টটা নেবেন। ঠিক আছে? নিয়ে রেসপন্সিভে যায় এখান থেকে সিলেক্ট করবেন রেসপন্সিভ, করে ওই সাইজটা দিবেন। যেমন ওর ক্লায়েন্টের সাইজ ধরেন বললো 1680, এখন এইখানে দেখেন আচ্ছা 1680 কেমন দেখা যায়। এখন আপনি ওই অনুযায়ী আইডিয়া করে করে কিছু কিছু সব ফিক্স করা লাগবে না, দেখবেন কিছু কিছু জায়গায় ফিক্স করা লাগবে। ফিক্স করবেন জি and জি এমন ভাবে ফিক্স করবেন যাতে করে আপনারটাও মানানসই লাগে। জি জি ঠিক আছে? এই আর কি বুঝতে ব্যাপার। পেরেছি। এটা সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, একটা একটা সেকশন ধরে ধরে করতে হবে। পুরো জিনিস একসাথে দেখলে মাথা গরম হয়ে যাবে। জাস্ট আজকে টার্গেট নিবেন যে 1 ঘন্টায় আমি হিরোটা ফিক্স করব, বাকি 10 মিনিটে এটা জি ফিক্স করবো, এরকম করে ফিক্স করা লাগবে। ঠিক আছে? এইসব কমপ্লেক্স প্রজেক্টে এটাই করতে হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া, মানে এটাই বেস্ট প্র্যাকটিস তাই তো ভাইয়া? হ্যাঁ, কাইন্ড অফ উইকস এটাই বেস্ট প্র্যাকটিস। অন্য প্ল্যাটফর্ম হইলে দেখা যায় তো আরো কিছু জিনিস করার মতো না, যেমন এলিমেন্টরে অনেক সময় আমি সাজেস্ট করি যে আলাদা আলাদা করার জন্য। ঠিক আছে? আবার অনেক সময় কাস্টম জি সিএসএস করা লাগে মিডিয়া কোয়েরি ইউজ করে। ওই প্রসেসে যায় লাভ নেই। এই যেটা দেখাইলাম এইটা ইজিয়েস্ট ওয়ে, এটা দিয়ে সলভ করতে পারবেন। জি ভাইয়া, আমি এভাবে করবো। ঠিক আছে? আর ওই লিঙ্কটা হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছি, যে লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠাই দিয়ে বলবেন যে তোমার স্ক্রিনের যে সাইজ এখানে যা দেখাচ্ছে ওয়েবসাইটে গিয়ে এই জি ইনফরমেশন আমাকে স্ক্রিনশট পাঠাও। তো পাঠাইলে আপনি বুঝতে পারবেন ওর স্ক্রিনের যাবতীয় ডিটেলস। জি ভাইয়া। ওকে, তাহলে শেষ করি আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।